একটি ছবি এডিটিং করতে আমাদের 20-30 মিনিট সময় লেগে যায়। বন্ধুরা, আজকে আমি এমনই একটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে 30 মিনিটে না 30 মিনিটে 300 ছবি এডিটিং করতে পারবেন। অটোমেটিকলি প্রতি ক্লিকে ছবি অটোমেটিকলি এডিটিং হয়ে আপনার সামনে ডিসপ্লে করবে। বন্ধুরা, এজন্য আমরা চলে যাব মূল পর্বে, চলে যাই, দেখে আসি কিভাবে ছবি আমরা এডিটিং করব। প্রফেশনাল মানের ছবি এডিটিং করার আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যেয়ে আমাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করতে হবে। লিখব ফ্রি প্রিসেট। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেট আপ করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি এটিকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাবো এইভাবে একটি ইন্টারফেস আসবে। আপনি কোন ক্যাটাগরি ছবির সাথে আপনার ছবিটি এডিটিং করবেন, কোন ডিসপ্লে, কোন ধরনের কালার এবং কোন ধরনের ব্রাইটনেস নিয়ে আপনি আপনার কোন টেমপ্লেটের উপর বা কোন টেমপ্লেটের নকল করে আপনার ছবিটি এডিটিং করবেন। আমি সেই টেমপ্লেটের একটি ছবি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখান থেকে এইটিকে ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড ক্লিক করব। ডাউনলোডে ক্লিক দিলাম। ডাউনলোড ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে অ্যাড লাইট রুম, এই অ্যাড লাইট রুম করতে হবে। আপনাকে লাইট রুমের একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে। লাইট রুমের অ্যাপ্লিকেশন বা ডাউনলোড করার সহজ। আপনাকে গুগল প্লে স্টোর থেকে লাইট রুম লিখে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আপনার গুগল আইডি বা ফেসবুক আইডি দিয়ে এটিকে লগ ইন করে এরপরে সেট আপ করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব, ব্যাগে চলে যাব। এটা ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমরা লাইট রুমে চলে যাব। লাইট রুম সফটওয়্যারটি ওপেন করব। এখান থেকে চলে যাব ওয়াল ফাইলে। অল ফাইলে আমি যে ছবিগুলো ডাউনলোড করেছি সেখানে যাব। অল ফাইলে যাওয়ার পরে যে ডিজাইনটি আমি ডাউনলোড করেছি সেই ডিজাইনটির উপরে এই ডিজাইনটি আমি ডাউনলোড করেছি। এই ডিজাইনটির উপরে আসার পরে এই 3 ডট আইকনে ক্লিক করব। ডান পাশের উপরে দেখা যাচ্ছে 3 ডট আইকন। এই ডট আইকনে আমরা ক্লিক করব। ডট আইকনে ক্লিক করে এখান থেকে আমরা কপি সেটিং নিব। কপি সেটিংস নেওয়ার পরে আবারও আমরা ডান পাশের উপরে এই অপশনে যাব। একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কটি তুলে দেব। এখান থেকে টিক মার্কটি তুলে দেওয়ার পরে আমরা একটু ব্যাগে আসব, আর একটু ব্যাগে আসব। এরপরে নিচের অপশনে দেখতে পাচ্ছেন যে এইখানে একটি ছবি অ্যাড করার অপশন আছে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমি যে ছবিটি নিব সেই ছবিটায় ক্লিক করব। এখান থেকে ছবিটি ক্লিক করে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড অপশন। এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আবারও আমি এই অল ফাইলে ঢুকব। অল ফাইলে ঢোকার পর যেই ছবিটি আমি নিয়েছি সেই অ্যাড করেছি এই ছবিটি ওপেন করলাম। ওপেন করার পর এখনই হবে এই ছবির এডিটিং করার জাদুটি। খেয়াল করেন, এখন আমরা ডান পাশের উপরের এই 3 গিয়ার আইকনে ক্লিক করলাম। এখান থেকে এই 3 ডট আইকনে ক্লিক করার পরে পেস্ট সেটিংয়ে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ছবির রেজুলেশনটি চেঞ্জ হয়ে, ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে ওই ছবির যেভাবে ব্রাইটনেস এবং অপাসিটি যেগুলো ওখান থেকে ওই টেমপ্লেটের সেম করে ছবি এডিটিং করে দিচ্ছে অটোমেটিকলি। বন্ধুরা, অনেক মজার এই ছবি এডিটিং করার সফটওয়্যারটি। অ্যাপ্লিকেশনটি দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশন। আপনি চাইলে হাজার হাজার ছবি প্রতি ক্লিকে আপনি এডিটিং করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।